রাসূল বললেন, ও সাআদ সালামি, তুমি যাও বাজারে গিয়ে তোমার বিবাহের আসবাবপত্র তুমি ক্রয় করো। সুবহানাল্লাহ। সাআদ সালামি যখন বিবাহের আসবাবপত্র জিনিসপত্র যখন ক্রয় করতে গেলেন রে বাবা, হঠাৎ যখন চলে গেলেন বাজারে, চলে যাওয়ার পর যখন সাআদ সালামির কানে আওয়াজ পৌঁছলো, যুদ্ধের আওয়াজ যখন কান পর্যন্ত আসলো, যে আল্লাহ রাসূল নিজেই কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ করবে, সাআদ সালামি ওই সমস্ত বিবাহের বন্ধনের যে সমস্ত আসবাবপত্র জিনিস কিনবেন, ওই জিনিস না কিনে তিনি লোহা কিনলেন, তিনি তরবারি কিনলেন, বর্ম কিনলেন, যুদ্ধ করার জন্য সাআদ সালামি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। সাআদ সালামি যখন বিবাহের বন্ধনে পুষ্প কাননে আলিঙ্গনে মধুর মিলনে থাকা আর হলো না, সাআদ সালামি যখন চলে গেলেন, চলে যাওয়ার পর যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন সাআদ সালামি। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা আছো, তোমরা প্রত্যেকটা শহীদের লাশ একটা একটা করে তোমরা আলাদা আলাদা করো। হঠাৎ সাআদ সালামি যে এত কালো ছিল, সাআদ সালামের একটি হাত এমন ভাবে বের হয়ে আসছিল রে বাবা, আল্লাহ নবী বুঝতে পারলেন মনে হয় এটা সাআদ সালামের হাত। আল্লাহ নবী আবার বলতেছেন, সাআদ সালামি তো আজকে বিবাহের বন্ধনে, পুষ্প কাননে, বিবাহের আলিঙ্গনে, মধুর মিলনে স্ত্রীর সাথে থাকার কথা, কিন্তু আজকে সাআদ সালামি যুদ্ধের ময়দানে চলে আসলো। কারণটা কি? যখন সাআদ সালামির চেহারা নিকটে গেলেন, সাআদ সালামির চেহারার নিকটে গিয়ে যখন এভাবে চেহারাটা আল্লাহ রাসূল নিজের হাত দ্বারা বুলাতে চাইলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছিলেন। আল্লাহ নবী যখন চেহারার উপরে হাত বুলাতে চাইলেন, এমন ভাবে রাসূল দু চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জিবরাইলকে ডাকেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি তুমুক বান্দাকে ভালোবেসেই ফেলেছি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল যখন তাকে বলা হলো, এরপরে জিবরাইলকে বলেন, আল্লাহ আসমানে যে সমস্ত ফেরেশতারা বিচরণ করে বেড়ায় তাদেরকেও বলে দাও, তারাও যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর বর্ণনায় 5505 নম্বর আয়াতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পছন্দ করেন, কোনো বান্দিকে যখন পছন্দ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসেন, এরপরে নবীকে, এরপরে হযরতে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। ফাহাব্বিবুহু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ ভালোবেসেছি এবং তুমি জিবরাইল তাকেও ভালোবাসো, তা হবে না। তুমি আহলুফি আহলিস সামা, আসমানের যে সমস্ত ফেরেশতারা বিচরণ করে বেড়ায়, তুমিও তাদের মাঝে বলে দাও, তারাও যেন ওই বান্দা, ওই বান্দিকে যেন ভালোবাসে। সকলে বলি সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতাদেরকে যখন জিবরাইল বলতে লাগলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, জমিনে যে সমস্ত ফেরেশতারা বিচরণ করে বেড়ায় তাদেরকে তুমিও বলে দাও, আল্লাহ তাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। আসমানে যে সমস্ত ফেরেশতারা আছে তারাও তাকে ভালোবাসে, ও জমিনের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। সুম্মা ইউযাউ লাহুল কবুলু ফিল আরদি। আল্লাহ তাআলার রাসূলের হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমরা প্রায় 11টার কাছাকাছি আল্লাহর কথা শুনতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির বর্ণনার আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসা, আল্লাহ নবী বলতেছেন, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যখন তোমরা অতিক্রম করবা, তখন তোমরা জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফল সংগ্রহ করবে। সকলে বলি সুবহানাল্লাহ।
কথা অনেক গুরুত্বপূর্ণ কথা। রাসূল যখন কথা বলতেছিলেন ওই সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওগো নবীজি, আমরা তো শুনেছি মরার পরে জান্নাতে যাওয়া হবে, হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে, হিসাব নিকাশ দেওয়ার পরে যখন জান্নাতের ফয়সালা হবে এরপরে না জান্নাত। আমরা তো সাহাবায়ে কেরাম এখনো পর্যন্ত তো দুনিয়াতে চলাফেরা করি, জান্নাতের বাগান কোথায় পাইব? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের বাগান হলো এক নাম্বার হলো আল মাসাজিদ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সহিহ তিরমিজির ভিতরে বলেন জান্নাতের বাগানের মধ্যে হতে যে ঘরটাকে আল্লাহর ঘর বলে আখ্যায়িত করেছেন, আল্লাহর ঘর বলে বলেছেন এটা আল্লাহর ঘর মসজিদ, এটা হলো জান্নাতের বাগানের এক টুকরা দুনিয়ার বিকশ। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন ওয়াহিলাকুজ জিকির, যেই জায়গায় আমি আল্লাহর কথা রাসূলের কথা বরত্ব প্রকাশ করা হয় ওই জায়গাটুকু কিন্তু আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ রাসূল বলেন ওই জায়গাটুকু জান্নাতের পরিবেশ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। যদিও গতকালকে ছিল এই মাঠটা অন্য মাঠ খোলা ছিল, কিন্তু আজকে এমন একটি মজলিসে আমরা বসেছি, আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন ও বাবারা, আমরা তো দুনিয়ার ভিতরে লাভের জন্য তো দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তাদারুসুল ইলমি সাআতান খায়রাম মিন আহইয়াহা। আরে বান্দারে, সারা রাতভর ইবাদত করলে যে সব হয়তো, সামান্য কিছু আল্লাহর কথা শুনেছ, আমল করেছ, আল্লাহ বলেন এর চাইতে বেশি তোমাকে সব আমি আল্লাহ দিব। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন ওগো নবীজি, আমরা বুঝতে পারলাম জান্নাতের বাগানের পরিচয় আমরা পেলাম, কিন্তু জান্নাতের যে তাজা পাকা ফল সংগ্রহ করার জন্য আপনি নবী বললেন, আমরা জান্নাতের তাজা পাকা ফল সংগ্রহ কোথায় থেকে করব? কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন নবীজি উত্তর দিলেন ও সাহাবায়ে কেরাম, কেননা তোমরা কি জানো না যে সময় আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, এগুলো হলো জান্নাতের তাজা পাকা ফল। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসের ভিতরে বলেন সহিহ মুসলিমের বর্ণনায় আও তামলা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, কোন বান্দি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, চাই সে বান্দা হোক চাই সে বান্দি হোক, ওই বান্দা বান্দি বলার দ্বারা জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা এগুলা বলার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার পুরা নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ বললে কি লস? না, লাভ। তাহলে জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি, কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস সাক্ষী, রাসূলের কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে বান্দারে, যেহেতু আমরা এমন একটি পরিবেশে বসেছি যেই পরিবেশটা আল্লাহর জন্য, নাকি না কোনো নেতার কথা আমরা শুনতেছি, নাকি এমন একজন নেতার কথা শুনতেছি যেই নেতা কথা শোনার পরে দুনিয়াতেও লাভ, কথা বলেন ঠিক কিনা? আবার আখিরাতেও দুই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আখিরাতের জন্য কিন্তু লাভ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর ভিতরে বলেন, সহিহুল বুখারী একটি ব্যাখ্যা গ্রন্থ হলো, নাম হলো ফজলুল বারী। ওই কিতাবের ভিতরে লেখেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, তিনি লেখেন আল্লাহর নবী একবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ওগো জিব্রাইল, তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়? আইনা দারুকা, তোমার বাসা কোথায়? তুমি যদি বলতো সুবহানাল্লাহ বলবেন না নাকি? জান্নাত কত বড়, কত বড় আমার আপনার বান্দা বান্দীদের জন্য রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যখন জিব্রাইলকে বললেন ও জিব্রাইল, আইনা দারুকা, তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়? জিব্রাইল বলতেছেন ওগো নবীজি, আমার বাড়ি হলো ইনদা সিদরাতিল মুনতাহা। সকলে বলি সুবহানাল্লাহ। আসেন সিদরাতুল মুনতাহা কোথায়?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। একটি বিষয় হলো আমরা কিছু বিষয় আলোচনা করি, একটি হিসাব আমরা করি। আমরা যে জায়গায় লাহি বাড়ির মাধ্যপাড়া মরহুম আজহারুল মাস্টার সাহেবের বাড়িতে আমরা যে বসে আছি, এই জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু ফাঁকা জায়গা হলো, এতটুকু দূরত্ব হলো 500 বছর রাস্তা। সকলে বলি সুবহানাল্লাহ। বিষয়টা বোঝার জন্য বলতেছি। এরপরে প্রথম আসমানের দূরত্ব দ্বিতীয় আসমান পর্যন্ত হলো 500 আম, 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। এরকম ভাবে তৃতীয় থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছরের। এরকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম থেকে সপ্তম আসমান, এরকম ভাবে 500 বছরের রাস্তা। আল্লাহ নবীকে বলেন, ও গো নবীজি, ওই 7 আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, তার চাইতেও দূরত্ব হলো আমার বাড়ি ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ফজলুল বারি কিতাবের ভিতরে পাওয়া যায়, ও জিব্রাইল, তুমি যে ওই জায়গা থেকে আসো, তুমি যে ওই জায়গা থেকে আসো, সিদরাতুল মুনতাহা থেকে যদি তুমি আমার নিকটে আসো। আরেকটি ব্যাখ্যা গ্রন্থ হলো কাশফুল বারি কিতাবের ভিতরে লেখেন, আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মাত্র ওহীর বার্তা মেসেজ নিয়ে আসছেন 50 বারের বেশি না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন একজন নবী পেয়েছি, 23 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি যে সিদরাতুল মুনতাহা থেকে আসো, তোমাকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যে সিদরাতুল মুনতাহা থেকে আমার নিকটে ওহীর বার্তা, ওহীর মেসেজ নিয়ে আসো, তোমার কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে, কয় ঘন্টা লাগে তুমি বলো। জিব্রাইল জবাব দেয়, ওগো নবীজি, আমি বলতে পারি না, তবে একটি ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। ওগো নবীজি, আপনি তো শুনেছেন আপনার পূর্বের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকে আমরা সকলে জানি, কথা বলেন ঠিক কিনা? সকলে জানি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম তো আপনি জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুষ্ট ভাইয়েরা যখন দেখতেছিল যে বাবা তাকে এত আদর করে, এত ভালোবাসে, এত মহাব্বত করে, অন্য ভাইয়ের কাছে কিন্তু এটা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত ভাইয়েরা যখন সূত্রামি শুরু করে দিল, এমন ভাবে সূত্রামি শুরু করে দেওয়ার পর ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে ফেলানোর জন্য তারা উদ্বুদ্ধ হলো, যে তাকে রাখা যাবে না, তাকে একেবারে নিঃশেষ করে দেওয়া হবে। কথা বলেন, বান্দারা যদি চেষ্টা করে মারার জন্য, আর আল্লাহ যদি বাঁচান, তাহলে কি মারতে পারবে নাকি? কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়াতে ফেলে দিলেন, জিব্রাইল বলতেছেন, ওগো নবীজি, আমি তখনও কিন্তু সিদরাতুল মুনতাহা, যে বিষয়টা বলার জন্য বলতেছি, ওগো নবীজি, আমি এখনো সিদরাতুল মুনতাহায় আছি। যখন ছেড়ে দিয়েছেন তখন বলতেছে, আইনা জিব্রাইল? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল তুমি কোথায়? লাব্বাইক। বলতেছেন, আল্লাহ আমি তো উপস্থিত হাজির। বলতেছেন, আমার নবী ইউসুফকে তাদের সূত্রামি করে, তাদের ভাইয়েরা আমার ইউসুফকে তারা কুয়াতে ফেলে দিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ যেন কুয়াতে না পড়ে এবং কুয়ার পানি যেন তাকে স্পর্শ না করতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে, পারমিশন পেয়ে যখন 600 পাখা দিয়ে যখন একটি মাত্র পাখা যখন জমিনে রাখলেন, জমিনে রাখার সাথে সাথে কুয়াতে যখন দিলেন, এখনো দেখতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত কুয়াতে পড়তে পারেনি, পানি এখনো স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন যে কুয়াতে ছেড়ে দিয়েছে,
কয় মিনিট সময় লাগতে পারে, না সেকেন্ড সময় লাগতে পারে? তাহলে জিবরিল আমিন ওই জায়গা সিদরাতুল মুনতাহা যখন তাকে ফেলে দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলা বলে, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর ব্যাখ্যা, সহিহুল বুখারীর ভিতরে পাওয়া যায়, হাসিয়ার ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানাহ, ওগো নবীজি আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, জান্নাতে কিন্তু একটা গাছ হইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছি, আমাদের কিন্তু আল্লাহ তাআলা বঞ্চিত করতেছেন না, একটা একটা গাছ কিন্তু হইতেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তুমি যে আমার দরবারে বিভিন্ন আকার বিভিন্ন সূরতে আসো, কিন্তু তোমাকে আমি তোমার আসল আকৃতি দেখতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, ওগো নবীজি আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ 700 ডানা দিয়েছেন, কিন্তু দুনিয়া এত ছোট, আমি এখনো পর্যন্ত তৃপ্তি সহকারে আমার 600 ডানা এভাবে উড়াতে এখনো পর্যন্ত পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি সেটা বুঝি না, আমি তোমাকে দেখতে চাই, তোমার আসল রূপে দেখতে চাই। আল্লাহ রাসূল যখন বললেন, বলার পরে যখন বলতেছেন, ওগো নবীজি আপনি পূর্ব দিগন্তের দিকে তাকান। এই কথা বলার পরে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, চলে যাওয়ার পর হঠাৎ যখন 600 পাখা থেকে একটি পাখা যখন মেলালেন, এমন ভাবে যখন পাখাটা মেলানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হঠাৎ সারা পৃথিবীটা আলোকিত, আবার হঠাৎ করে ঘোর অন্ধকার হয়ে গেল। যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নিকটে আসলেন, এসে বলতেছেন, ওগো নবীজি আপনি কি দেখেছেন বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও জিবরাইল যখন তুমি চলে যাওয়ার পর দেখলাম পুরা পৃথিবীটা আলোকিত, হঠাৎ দেখলাম ঘোর অন্ধকার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো নবীজি 600 পাখা থেকে একটি পাখা আমি যখন বিছিয়েছিলাম, ওই সময়টা ঘোর অন্ধকার হয়েছে, আরো বাকি তো পাখাগুলা রয়েছে। দুনিয়া এত ছোট, আমার 600 পাখা মিলিয়ে আমি এখনো পর্যন্ত তৃপ্তি সহকারে উঠতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লিব কিতাবের ভিতরে লেখেন, হাকিমুল মুল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর কাছে একবার বলতেছেন আল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের তো আপনি ফেরেশতা হিসেবে বানিয়েছেন, কিন্তু জান্নাত তো আমাদের জন্য না। কথা বলেন কাদের জন্য? আরে জান্নাত মানুষের জন্য এবং জিন জাতিদের জন্য, এই দুইটা জাতির জন্য জান্নাত জাহান্নাম বানিয়েছেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেহেতু আপনি বান্দাদের জন্য বান্দীদের জন্য জান্নাত বানিয়েছেন, আমাদের জন্য তো জান্নাত বানান নাই। আল্লাহ গো আপনি যদি মেহেরবানি কুদরতিভাবে যদি বলতেন, একটু অনুমতি দিতেন, তাহলে আমি 600 পাখা দিয়ে আমি জান্নাত ভ্রমণ করতাম। সুবহানাল্লাহ। যেই কথা বলার উদ্দেশ্য হলো এটাই চলে আসলো। জান্নাত এত বড় বান্দাদের জন্য বান্দীদের জন্য বানিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে কনকনে শীতের ভিতরে বসে আছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এই কথাগুলা এবং শেষ মুনাজাত যেন আল্লাহর কাছে কবুলিয়ত হয়, ফরিয়াদটা যেন আল্লাহর কাছে মঞ্জুর হয়, এই উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিন যখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেহেতু জান্নাত আমাদের জন্য বানান নাই, আপনি আমাদের জন্য বানিয়েছেন না, আপনি বানিয়েছেন আপনার গোলাম বান্দাদের জন্য এবং জিন জাতিদের জন্য। আমরা কি জিন জাতি দেখতে পাই নাকি? কথা বলেন। কিন্তু হাসরের ময়দানে তারা আমাদেরকে দেখবে না, ঠিকই আমরা তাদেরকে দেখবো। সুবহানাল্লাহ কইবেন না?
জিন জাতিরাও কিন্তু কথা শ্রবণ করতেছে, তা ওনারা কিন্তু শুনতেছে। আজকে আমরা তাদেরকে দেখি না, বাতাসের মতো চলাফেরা করে, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমরা ঠিকই তাদেরকে দেখব, কিন্তু তারা আমাদেরকে দেখবে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ যেহেতু আপনি বান্দাদের জন্য, জিন জাতিদের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ আপনি জান্নাত একটু যদি অনুমতি দিতেন, আমি আমার 600 পাখা মিলিয়ে উঠতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তোমার 600 পাখা দিয়ে তুমি জান্নাত ভ্রমণ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরে বান্দাদের জন্য এত বড় জান্নাত বানিয়েছেন, বান্দীদের জন্য এত বড় জান্নাত বানিয়েছেন। আরে আমরা যে কষ্ট করে আল্লাহর কথা শুনতেছি, আরে আমাদের জন্য তো জান্নাত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলি আমিন। হযরতে জিবরিল আমিন যখন পারমিশন পাইলেন, পারমিশন পাওয়ার পরে যখন 600 পাখা দিয়ে উঠতেছেন, এমন ভাবে উঠতেছেন, 1 বছর না, 2 বছর না, 50,000 বছর না, এমন ভাবে 600 পাখা মেলে উঠতেছেন। 70,000 বছর পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়েছেন, কিন্তু জান্নাত প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারে নাই ভ্রমণ। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, আল্লাহ আপনি তো বলেছেন জান্নাত ভ্রমণ করতে শেষ করতে পারবো না, জানি আল্লাহ পারবো না। তবে আল্লাহ আমি আপনার কাছে বলতে চাই, আমি কি পরিমাণ 70,000 বছর পর্যন্ত যে উড়েছি, আমি কি পরিমাণ কয়টা খুঁটি অতিক্রম করেছি, আল্লাহ আপনি যদি দয়া করে মেহেরবানি করে বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যে প্রথম খুঁটি থেকে যখন ঘুরতেছিলা, তোমার চোখে কয়টা খুঁটি পড়েছে তুমি বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ মাত্র 1, 2, 3টা খুঁটি অতিক্রম করেছি। আল্লাহ বলেন, আমি বান্দাদের জন্য অসংখ্য অগণিত কোটি মিলিয়ন বিলিয়ন এর সাথে খুঁটি আছে, তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বান্দাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাত কমে যাবে? আল্লাহ যদি জাহান্নামে দেয়, আল্লাহর জান্নাত কি বৃদ্ধি পাবে? যেহেতু আমরা ইমানদার মুসলমান, আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা কি জান্নাত কি কাফের বেঈমানদেরকে দিবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুসলমান ইমানদার যারা হকের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের ফয়সালা করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু এক বাক্যে ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনার পরে ক্ষান্ত হয় নাই, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করেছে। এখন নেক কাজ করতে বলতে কি বোঝায়? আমরা যে এই জায়গায় বসে আছি এটাও কিন্তু একটা নেকের, ঠিক কিনা কথা বলেন? আমরা যে এই জায়গায় কথা শুনতেছি এমন একটি ভালোর কথা শুনতেছি। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যেই জায়গায় রাসূলের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, পুরা জায়গাটুকু ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আরে আমাদের লা তাহজান, আপনারা ভয় পায়েন না, দুঃখিত পেরেশানি হয়েন না। আল্লাহ তাআলা রাসূলের হাদিস সাক্ষী, আমরা যে সামিয়ানা নিচে বসে আছি, আল্লাহ তাআলার কুদরতি মাধ্যমে চতুর্দিকে ফেরেশতারা কিন্তু বসে আছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে কাঁধে বহনে এরকম ভাবে উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওরে ফেরেশতা তোদের এই হালত কেন? ফেরেশতারা জবাব দিয়ে, আল্লাহ লাহি রিবারি মধ্যপাড়া আজকে ওয়াজ মাহফিলের হালকায় জিকিরের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ ওই সমস্ত বান্দারা তোমাকে দেখে নাই, তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই।
আল্লাহ বলেন তারা কিসের জন্য বসে আছে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি যেন তাদেরকে চিরতরের জন্য ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতের টিকিট তাদের হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করার ভিতরে এটাও পড়ে, কিন্তু আমরা যেহেতু আল্লাহর কথা রাসূলের কথা শুনতেছি, ওয়া আমিলুস সালিহাত, অনেক মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা লিখেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো সাদ সালামি। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব চেহারার ভিতরে মসুরের ডাল, এমন ভাবে চেহারার ভিতরে দাগ পড়ে গেছে, এমন কালো চেহারার ভিতরে বসন্তের দাগ পড়ে আছে। একেতে গরিব, দ্বিতীয়ত অনেক কালো, তৃতীয়ত হলো চেহারার ভিতরে অনেক দাগ। দুনিয়ার মধ্যে এরকম মানুষ আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী মাত্র ইসলামের ছায়া তলে আসছেন মাত্র 8 মাস। কয় মাস? মাত্র 8 মাস সময় হয়েছে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথা মনোযোগ দিয়ে শুনি। বক্তা ওয়াজ করলো, শুরু দিল, ওয়াজ শুনলাম, এই কান দিয়ে বের হলো, এই কান দিয়ে ঢুকলো, এটা হলো না। আল্লাহ রাসূলের বিষয় ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন বেশি লম্বা ওয়াজ করতেন না। যে পরিমাণ সাহাবায়ে কেরাম লুট নিতে পারতেন ওই পরিমাণ ওয়াজ করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো তার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মসজিদে নববীতে বসে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার সাহাবী কাঁদে। আপনার একজন যদি কাছের বন্ধু যদি কাঁদে, দু চোখের পানি যখন ছাড়ে, তখন কি আপনি বসে থাকবেন নাকি? বসে থাকবেন না। আপনি যদি প্রকৃত বাবা হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত বন্ধু হয়ে থাকেন, আপনার বন্ধু যদি এমনভাবে দু চোখের পানি যদি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আপনি কখনো বসে থাকবেন না। আপনি তার বিষয়টা স্পষ্ট করার জন্য বিষয়টা তালাশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দেখতেছেন সাদ সালামি দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ নবী যখন তার নিকটে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও আমার সাহাবী, তোমার দু চোখের পানি কিসের জন্য? সাহাবী তুমি বলো। সাহাবী জবাব দিয়ে, গো নবীজি, আমি মাত্র ইসলামের ছায়া তলে এসেছি, মাত্র 8 মাস হলো। কয় মাস? কথা বলেন আরো জোরে, কয় মাস? আরে সাহাবী নামটা শুনে নেন। জান্নাতে তো আমরা যাবই। আজকে আমরা যারা সুন্দর, যারা কালো, আল্লাহ রাসূল বলেন হাদিসের ভিতরে, যে সমস্ত মুরব্বী বাবারা আছেন, আল্লাহ রাসূল এক সময় বলতেছিলেন যে মুরব্বীরা কখনো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের মনটা খারাপ। ওগো নবীজি, মুরব্বীরা জান্নাতে যাবে না, যাদের দাড়ি পেকে গেছে তারা জান্নাতে যাবে না। মনটা অনেক খারাপ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি তো বুঝতে পারো নাই, আরে বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে কিবা? আল্লাহ রাসূল বলেন, একজন বান্দি যখন জান্নাতে তাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতি মানুষদের বয়স হবে 30 থেকে 33 বছর। সুবহানাল্লাহ। আরে ওই জান্নাতের ভিতরে এমন এমন হুর গিলমান থাকবে, এমন এমন হুর গিলমান থাকবে আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কাঁদে। দু চোখের পানি যখন ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ নবী যখন তার নিকটে গেলেন, যাওয়ার পর বলতেছেন, ওগো নবী, ওগো আমার সাহাবী, তুমি কিসের জন্য কাঁদতেছো? তোমার চোখের পানি কিসের জন্য? সাদ সালামি জবাব দিয়ে, ওগো নবীজি, আমি আপনার মুখ থেকে একটা হাদিস শুনেছি, আন-নিকাহু নিসফুল ঈমান ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্না। আমি যেহেতু যুবক একজন মানুষ, আমার বিবাহ শাদীর সময় হয়েছে, আমি আবার মুসলমান হয়েছি মাত্র 8 মাস সময় হয়েছে। ওগো নবীজি, আপনার নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরেছি, কোনো মেয়ের গার্জেন রাজি হয় নাই আমার সাথে বিবাহ দেওয়ার জন্য।
সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি এই জন্য কাঁদতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যদি তুমি একটি নবীর সুন্নতের কারণে তুমি যদি আমাকে ধরো, তাহলে তো আমি জান্নাতে যাওয়ার মতো সার্টিফিকেট পাবো না। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি দু চোখের পানি আমার সামনে ছেড়ো না, কারণ প্রকৃত একজন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, সন্তান যখন আব্বা আম্মার সামনে যখন কেঁদে ফেলে, বাবার চাইতেও কিন্তু কষ্ট লাগে প্রকৃতপক্ষে একজন মার। কথা বলেন ঠিক কিনা? আরে মার কি পরিমাণ দয়া, তার চাইতেও বেশি দয়া আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি চিন্তা করো না, তুমি পেরেশানি হয়ো না, তোমাকে আমি আজকে এমন একজন মক্কা নগরীর এমন একজন বিশাল বড় ব্যবসায়ী, ওনার একমাত্র সুন্দরী কন্যা আছে, ওনার সাথে বিবাহের ব্যবস্থা আমি রাসূল করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাদ সালামীকে বললেন, ও সাদ সালামী, তুমি যাও আমর ইবনুল আউফের বাড়িতে যাও, গিয়ে বলো রাসূল আমার তোমার কন্যার সাথে বিবাহের ব্যবস্থা করেছেন, তুমি মেয়ের বাবাকে গিয়ে বলো। যখন সাদ সালামী আউফ ইবনে আমরের নিকটে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর যখন দরজায় করাঘাত করলেন, দরজা থেকে যখন করাঘাত করার পরে যখন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর যখন কথোপকথন হওয়ার পরে বলতেছেন যে আপনার মেয়ের সাথে রাসূল আমার সাথে বিবাহের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আউফ একবার তার চেহারার দিকে তাকাই, রে বাবা, একবার চেহারার দিকে তাকাই, আরেকবার তার ধন সম্পদের দিকে তাকাই। উনি বলতেছেন যে চেহারা যদি ভালো থাকতো তাহলে বিবাহ দেওয়া চলতো, আরেকে তো যদি ধন সম্পদ থাকতো, চেহারা যদি নাও থাকতো তাহলে বিবাহ দেওয়া যাইতো। এমনভাবে কথাবার্তা হইতেছে, পাশে কিন্তু মেয়ে শুনতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফরদ্দাহু রদ্দান কবিহা, এমনভাবে মন্দ কথা বলে মেয়ের বাবা যখন তাড়িয়ে দিলেন, সাদ সালামী যখন আবার মসজিদে নববীতে চলে আসলেন, আসার পরে আবার সাদ সালামী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ, তোমার রাসূলের হাদিস মনে হয় বাস্তবায়ন করতে পারবো না। আল্লাহ রাসূল যখন আবার মসজিদে নববীতে আসলেন, আসার পর দেখতেছেন সাদ সালামী দু চোখের পানি ছেড়ে কাঁদে। সকলে বলি সুবহানাল্লাহ। আরে কোনো বান্দার জন্য কাঁদে না, কোনো বান্দির জন্য কাঁদে না, একমাত্র শুধু রাসূলের হাদিসকে বাস্তবায়ন করার জন্য, একমাত্র জান্নাতের আশার জন্য সাদ সালামী কাঁদে। আপনারা যে বসে আছেন, জান্নাতের জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলেন কোনটা? আরো জোরে কোনটা? আরো জোরে কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেন আমাদেরকে যেন জান্নাতের ফয়সালা করেন। সকলে বলি আমিন। সাদ সালামী আল্লাহর জন্য কাঁদে, জান্নাতে যাওয়ার জন্য কাঁদে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছেন, এই সময়ে ওই মেয়ে বাবাকে বলতেছেন, বাবা কিছুক্ষণ আগে যে আমার বাড়িতে, আমাদের বাড়িতে যে মেহমান হয়ে আসলো, উনি রাসূলের কথা কিছু শুনতে পেলাম, ওনাকে কি রাসূল পাঠিয়েছেন আমার সাথে বিবাহ দেওয়ার জন্য নাকি? মেয়ে যখন বলতেছিল, বাবা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, রাসূল তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ব্যবস্থা করেছে। মেয়ে জবাব দেয়, বাবা আন্নাজা আন্নাজা। সুবহানাল্লাহ। ও বাবা, আপনি জান্নাতের দিকে দৌড়ান, আপনি জান্নাতের দিকে দৌড়ান। আপনি রাসূলকে এক্ষুনি গিয়ে বলেন, এই সময় এই মুহূর্তের ভিতরে আপনি গিয়ে বলেন, আমি কন্যা রাজি, ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন চলে গেলেন, চলে যাওয়ার পর বলতেছেন, মেয়ের বাবা যখন চলে গেলেন, চলে যাওয়ার পর বলতেছেন, আল্লাহ ওগো নবীজি, আমার বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই, আমার সুন্দরী কন্যা সাদ সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওগো নবীজি, এখন দেরি করা লাগবে না, আপনি এই মুহূর্তে আপনি আমার মেয়ের সাথে বিবাহ পড়িয়ে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ সালামীকে বলতেছেন, ও সাআদ সালামী, তোমার এই বিবাহের মহারণা হলো 4 দিরহাম। কয় দিরহাম কথা বলেন? 4 দিরহাম। আল্লাহ নবী যখন বলতেছিলেন, আল্লাহ নবীকে বলতেছেন, ও সাআদ সালামী যখন বলতেছেন, ওগো নবী যে আমি এত গরিব আপনি তো জানেন। আল্লাহ নবী বললেন, তুমি আবু বকরের কাছে যাও, ইজহাব ইলা উসমান, উসমানের কাছে যাও, তার কাছে গিয়ে বলো তোমাকে এই পরিমাণ টাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 দিরহামের চাইতেও বেশি যখন হাদিয়া দেওয়া হলো, হাদিয়া দেওয়ার কারণে ওই সাআদ সালামীর মনে এত আনন্দিত, এত ফুর্তি, উনি বিবাহে বন্ধনে পুষ্প কারণে হালাল স্ত্রীর সাথে তিনি মিলন করবেন, আলিঙ্গনে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আরে এত মধুর মিলনে থাকবেন, রাসূল এত সুন্দর একজন মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টিখানি কথা নাকি? রাসূল বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যবস্থা করে দিলেন। সাআদ সালামীকে বললেন, আল্লাহ রাসূল বললেন, ও সাআদ সালামী, তুমি যাও বাজারে গিয়ে তোমার বিবাহের আসবাবপত্র তুমি ক্রয় করো। সুবহানাল্লাহ। সাআদ সালামী যখন বিবাহের আসবাবপত্র জিনিসপত্র যখন ক্রয় করতে গেলেন, রে বাবা, হঠাৎ যখন চলে গেলেন বাজারে, চলে যাওয়ার পর যখন সাআদ সালামীর কানে আওয়াজ পৌঁছলো, যুদ্ধের আওয়াজ যখন কান পর্যন্ত আসলো, যে আল্লাহ রাসূল নিজেই কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ করবে, সাআদ সালামী ওই সমস্ত বিবাহের বন্ধনের যে সমস্ত আসবাবপত্র জিনিস কিনবেন, ওই জিনিস না কিনে তিনি লোহা কিনলেন, তিনি তরবারি কিনলেন, বর্ম কিনলেন, যুদ্ধ করার জন্য সাআদ সালামী আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। সাআদ সালামী যখন বিবাহের বন্ধনে পুষ্প কারণে আলিঙ্গনে মধুর মিলনে থাকা আর হলো না, সাআদ সালামী যখন চলে গেলেন, চলে যাওয়ার পর যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন সাআদ সালামী। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা আছো, তোমরা প্রত্যেকটা শহীদের লাশ একটা একটা করে তোমরা আলাদা আলাদা করো। হঠাৎ সাআদ সালামী যে এত কালো ছিল, সাআদ সালামীর একটি হাত এমন ভাবে বের হয়ে আসছিল, রে বাবা, আল্লাহ নবী বুঝতে পারলেন মনে হয় এটা সাআদ সালামীর হাত। আল্লাহ নবী আবার বলতেছেন, সাআদ সালামী তো আজকে বিবাহের বন্ধনে পুষ্প কাননে, বিবাহের আলিঙ্গনে, মধুর মিলনে স্ত্রীর সাথে থাকার কথা, কিন্তু আজকে সাআদ সালামী যুদ্ধের ময়দানে চলে আসলো। কারণটা কি? যখন সাআদ সালামীর চেহারা নিকটে গেলেন, সাআদ সালামীর চেহারার নিকটে গিয়ে যখন এভাবে চেহারাটা আল্লাহ রাসূল নিজের হাত দ্বারা বুলাতে চাইলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছিলেন। আল্লাহ নবী যখন চেহারার উপরে হাত বুলাতে চাইলেন, এমন ভাবে রাসূল 2 চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সাআদ সালামীর চেহারার ভিতরে হাত এভাবে যখন রাখলেন, আল্লাহ নবী কাঁদে, 2 চোখের পানি কাঁদে। সমস্ত সাহাবায়ে কেরামরা দেখতেছে, কোটি কোটি ফেরেশতারাও দেখতেছে, আল্লাহও দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মুস্কি হেসে দিলেন। কিছুক্ষণ পরে আবার মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, বিষয়টা বুঝতে পারলাম না। আপনি দেখলাম আপনার ডান হাত মুবারক দ্বারা সাআদ সালামীর চেহারাটা এভাবে বুলাচ্ছেন, আবার 2 চোখের পানি আপনি ছাড়তেছেন, আবার কিছুক্ষণ পরে আপনি হাসেন, আবার কিছুক্ষণ পরে আপনি তার থেকে মুখ ফিরে নেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, এই আমার সাহাবী মাত্র 8 মাস সময় হয়েছে ইসলামের ছায়াতলে এসেছে নেক কাজ করে, একমাত্র জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার জন্য। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, এই সাহাবী
আজকে আমার সাহাবী বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ওই জায়গায় পুষ্পাক কারণে মধুর মিলনে থাকার কথা ছিল, কিন্তু তিনি ওই জায়গায় না গিয়ে আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য উনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল কাঁদি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলাম ও নবীজি তার চেহারার দিকে কাঁদলেন, বুঝতে পারলাম আপনি যখন হঠাৎ করে আবার মুস্কি হেসে দিলেন, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন দেখতেছি তাকে নেওয়ার জন্য হুর গিলমানরা দলে দলে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আপনি তার থেকে কেন মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তার থেকে এই জন্যই মুখ ফিরিয়ে নিয়েছি, জান্নাতি হুর গিলমানরা এমন ভাবে আসতেছিল তাদের কাপড়টা খুলে যাইতেছিল, এই জন্য আমি মুখ ফিরিয়ে নিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। যে হাদিসটুকু তেলাওয়াত করেছিলাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। ও আমার বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের ফরিয়াদ যদি কবুল হয়ে যায় রে বাবা, ও আমার পর্দা নিশির মা বোনেরা, আল্লাহর কাছে যদি আজকের মুনাজাত কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় এটা নাজাতের ফয়সালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন দেখো চাঁদ দেখো, সূর্য দেখো, তারকা দেখো, এগুলা দেখার পরে কি তোমাদের কোনো ভিড় লাগে নাকি? ভিড় লেগে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতদেরকে যখন জান্নাতে প্রবেশ করে দিবেন, জাহান্নামীদেরকে যখন বলবেন, ও জাহান্নামের তোমরা জাহান্নামে চলে যাও, কথা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফিহা লা মাউতা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন ফিহা লা মাউতা ফিহা। আজকে তোমরা এমন একটি জায়গায় প্রবেশ করেছো, ও জান্নাতবাসীরা, এই জায়গা থেকে আর কোনোদিন তোমরা বের হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে বলবেন, তোমরা জাহান্নামে প্রবেশ করেছো, এই জায়গা থেকে আর কোশ্চেন কালেও তোমরা বের হতে পারবা না। এখন বলেন, জান্নাতে গেলে লাভ না লস, না জাহান্নামে গেলে লাভ না লস? কোন জায়গায় যাইবেন? কোন জায়গায় যাবেন? কথা বলেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, বলি আল্লাহ জান্নাত তো দিবাই, সব চাইতে জান্নাতুল ফেরদাউস যে জান্নাতটা আছে, ওই জান্নাতটা তুমি আমাদেরকে দিও। সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের ভিতরে তোমরা যাইবা, সমস্ত নাজ নিয়ামত যখন তোমরা বুক বিলাসিতা করবা, ওই সময় তোমরা এমন এমন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পেয়ে তোমরা আত্মহারা হয়ে যাবা, খুশি আনন্দে উৎফুল্ল হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল তাশতাহি, ও জান্নাতবাসীরা, তোমরা কি আরো কি চাও? বলো বলো। জান্নাতবাসীরা বলবে, মা ওয়াজাদানা ওয়াদানা রাব্বুনা হাক্কা। ওগো আল্লাহ, আপনি যে পরিমাণ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সমস্ত কিছুই পেয়েছি। সুবহানাল্লাহ। একদল বের হয়ে যাবে, একদল উলামায়ে কেরাম তখন বলবে, আল্লাহ আমরা একটা বিষয় পাই নাই, যেই বিষয়টা হলো আপনার তাজাল্লি, আপনাকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই, আপনার দিদার এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা, জান্নাতি পুরুষ, জান্নাতি নারীরা যখন চলে যাবে, সমস্ত বান্দা বান্দিরাই নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, কিন্তু সবচেয়ে বড় দিদার, সবচেয়ে বড় যে জিনিসটা পাওয়া, আল্লাহ তাআলাকে দেখা, এর চেয়ে আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতে চলে যাবা, আল্লাহ তাআলা যখন তোমরা আল্লাহ তাআলাকে দেখতে চাইবা,
আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নিজেই সালাম দিতেছেন, তাহলে আমরা সালাম তো মানুষদেরকে দেই না। এই জায়গা থেকে একটি মাসআলা নেন, কোন বান্দা যদি, রাসূল বলেন, কোন বান্দা যদি দৈনন্দিন 20 বারের বেশিও যদি কোনো বান্দাকে সালাম দেয়, কোনো বান্দিকে যদি সালাম দেয়, 20 বার সালাম দেওয়ার পর যদি এর চাইতেও বেশিও যদি হয়, বান্দা 20 বারের বেশিও হলে ওই বান্দা যদি দিনে মারা যায় বা রাত্রে মারা যায়, এই 20 বার সালাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আরে হুর গেলমানরা নেচে নেচে গান গেয়ে গেয়ে তারা আসবে, এই যে আমরা আইছি আর যাবো না। আরে জান্নাত আমাদের জন্য তো আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাম দিয়ে যখন প্রবেশ করবেন, সমস্ত জান্নাতবাসীরা এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে দিবে, এদিক সেদিক ছুটাছুটি করে শুরু করে দিবে। তখন বলবেন, একদল বলবেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু কথা বলবেন। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাতের অনেক ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যা হলো, বান্দা যখন আল্লাহর কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে, ওই জায়গাটুকু জান্নাতের দ্বারা পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলোচনা অনেক হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। আজকে সার কথা হলো এটাই, আমরা যে এত কষ্ট করে আসর থেকে নিয়ে মাগরিব থেকে নিয়ে একেবারে প্রায় 12টার কাছাকাছি আমরা যে বসে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের পিছনে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা যেন একেবারে মার্জনা করে দেয়, একেবারে শেষ করে দেয়। আল্লাহ তাআলা যেন গুনাহ মাফ করে যেন জান্নাতের ফয়সালা করে। সকলে বলি আমিন। জান্নাতে আল্লাহ তাআলা দিলে আল্লাহর জান্নাত কমবে না। লাহুম ফিহা মা ইয়াজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে বলবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি হাল মিন মাজিদ। আরে আমরা তো খাই, আমাদের পেট ভরে যায় না? কিন্তু জাহান্নামীকে যখন বলবেন, ও জাহান্নাম, তোমার কি হাল মিন মাজিদ? জাহান্নাম বলবে আল্লাহর কাছে, আল্লাহ আরো চাই, আমার উদর এখন পর্যন্ত ভরে নাই। জাহান্নাম বলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন।